লক্ষ্মীর ভান্ডারের পর এবার ভাঙড়ের রাস্তা নিয়ে বিরোধীদের হুঁশিয়ারি দিচ্ছেন শাসক দলের নেতা। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের হুঁশিয়ারি, রাস্তা তৈরি করেছে তৃণমূল, সেই রাস্তা দিয়ে হাঁটে বিজেপি আইএসএফ। ট্যাফও করলে পরে ভোটের পর রাস্তা দিয়ে হাঁটাই বন্ধ করে দেওয়া হবে। নেতার মন্তব্যে বিতর্ক তুঙ্গে। প্রশ্ন উঠছে, রাস্তা তুমি কার? এক শওকতে রক্ষে নেই জমির দোষর। লক্ষ্মীর ভান্ডারের পর রাস্তা নিয়েও রাজনীতি। ভাঙড়ের হাটগাছা এলাকায় 3টি রাস্তার কাজ শুরু হবে পথশ্রী প্রকল্পের আওতায়। ফিতে কেটে সেই কাজের সূচনা করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন বামুনঘাটা গ্রাম পঞ্চায়েতের সদস্য জমির উদ্দিন। আক্রমণ শানাতে গিয়ে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে পরে নিজেদের হয়ে ভোট চাইলে তাদের রাস্তা দিয়ে হাঁটাই বন্ধ করে দেবেন তিনি। রাস্তা করবে তৃণমূল, রাস্তা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাস্তা করবে আমাদের সরকার সাহেব, আর এই বিজেপি আইএসএফ তারা নির্লজ্জের মতন এই ভোট দিয়ে চলবে। আবার বলে তোমরা আইএসএফে ভোট দাও, বিজেপিতে ভোট দাও, এটা কিন্তু বন্ধু আর হবে না। তাই বন্ধু, আপনারা কিন্তু আগে থেকে বলছি আপনাদেরকে, আপনারা সচেতন হয়ে যান, নাহলে কিন্তু 26-এর পরে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আপনাদেরকে চলা বন্ধ করে দেবো। তৃণমূল নেতার মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অস্বস্তির মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন তৃণমূল বিধায়ক শওকত। রাস্তা প্রত্যেকে চলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় তো বিজেপিরা রাত দিন মুজট কাটছে, কেউ রথ চালাচ্ছে, কেউ বাস চালাচ্ছে, কেউ পরিবর্তন যাত্রা চালাচ্ছে, অথচ দিল্লি টাকা বন্ধ করে রেখেছে। এটাই হচ্ছে ওদের থেকে আমাদের তফাৎ, আমরা যেন ওদের মতো ভুল না করি। খোঁচা দিতে ছাড়েনি আইএসএফ বিজেপি। যা বলছেন একেবারে মেটো রাখালের থেকেও খারাপ, কারণ তৃণমূল সরকার যে রাস্তাটা করছে, তৃণমূল সরকারের বাপের ট্যাক্সালের টাকায় করছে না, জনগণের ট্যাক্সে টাকা করছে এবং জনগণের অর্থে এই রাস্তা হচ্ছে। কোনো পলিটিক্যালি কথা না, এটা তৃণমূলের কালচার। রাস্তা হবে, বিভিন্ন জায়গায় উন্নয়ন হবে, এটা তো সবার জন্য হবে, এটা তৃণমূলের কালচার। রাস্তা হবে, সেখানে জনগণ সবাই যাবে। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ পরিচালনা করছে, তাই বলবে সে ভারতবর্ষের লোক থাকতে মানে হয় নাকি? কয়েকদিন আগে তৃণমূলকে ভোট না দিলে আবাসের টাকা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন শওকত। সঙ্গে জুড়ে দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার পাওয়ার শর্ত। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। আইএসএফ এর একজন না যেন টাকা পায়, তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। তৃণমূল শীর্ষ নেতৃত্ব দাবি করেন, রাজনীতির রং দেখে বাংলায় উন্নয়ন হয় না। তারপরও কেন শওকত জমির উদ্দিনের কথায় উল্টো সুর? শাসক দলকে ভোট না দিলে এক ঘরে হয়ে যেতে হবে, রাস্তা দিয়ে হাঁটা বন্ধ হয়ে যাবে। এটা কি সুস্থ রাজনীতির লক্ষণ? প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।